নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আরও একটি রেসিপিতে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হলো রবিবার, তো রবিবার দুপুরবেলা আজকে কি রান্না করব সেগুলো কিন্তু শেয়ার করব। তো সকাল সকাল এখানে বিথিকা নিয়ে এসেছে কচুর লতি, যে লতিটা কিন্তু সচরাচর আমরা যে কোনো বাজারে পাই না। এটা কিন্তু পার্টিকুলারলি কোনো একটা দোকান বা বাঙালিদের যেসব দোকানপাটগুলো থাকে বা বাজার থাকে সেখান থেকেই কিন্তু এই কচুর লতি বা কচু টাইপের যেসব জিনিসগুলোই থাকে সেগুলো কিন্তু নিয়ে আসতে হয়। যে কোনো খোলা বাজারে বা যে কোনো দোকানে কিন্তু হাতের কাছে এই কচুর লতি বা কচু ধরনের যেসব সবজিগুলো থাকে সেগুলো কিন্তু সচরাচর আমরা পাই না। তো তার জন্য কিন্তু স্পেশালি কোনো বাঙালি দোকানেই যেতে হয় এই কচুরলতি নেওয়ার জন্য। তো সকাল সকাল কিন্তু সেই কচুরলতি আনতেই বিথিকে চলে গিয়েছিল আমাদের পাশে এইচএল বাজারে, সেটা আমাদের ঘর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো সে এসেই কিন্তু আমাকে বলল, বৌদি কচুরলতিটা মাছের মাথা দিয়ে তুমি রান্না করো। আর রান্না করব হলো মাংস। তো মাংসটাকে প্রথমেই কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টক দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিয়েছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে বেশ ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তবে এর মধ্যে যদি একটু লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে ম্যারিনেটটা। তারপর কিন্তু এইখানে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করেই কেটে নেব, কারণ পেঁয়াজটা কিন্তু কচুরলতি আর মাংস দুটোতেই কিন্তু লাগবে। তো সেজন্য কিন্তু একটু বেশি করেই আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর নেব হলো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে এইভাবে চেরাই করে নেব। মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে কচুর লতি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, আর সেটাই কিন্তু আজকে রান্না করব। আর এখানে কেটে নিচ্ছি একটু টমেটো। তো টমেটোটা একটু কাটা একটু লেগে গেছে, তো তার জন্য কিন্তু সেটাকে কেটে বেশ ভালো করে ফেলে দিলাম। আর পুরো টমেটোটাই কিন্তু বেশ ভালো ছিল, তো মাংসের জন্য এখানে এই টমেটোটা আমি কেটে নিচ্ছি। তো সমস্ত সবজি কাটাকুটি যদি আগে থেকেই রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা দেরি হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায়। তো তার জন্য কিন্তু আগে থেকে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে এই যে কচুরলতিগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কচুরলতি কাটতেই কিন্তু অনেকটা টাইম লাগে। তো তারপর কিন্তু কড়াইতে একটু জল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ। তার মধ্যেই কিন্তু জলটা যেই ফুটতে শুরু করলো দিয়ে দিলাম কচুরলতিগুলোকে। এবার কচুরলতিটা কিন্তু খুব একটা নরম করে আমি সেদ্ধ করব না, একটু শক্তই রেখে দেব, তা না হলে কিন্তু যখন আমি এই লতিটা ভাজতে যাব তাহলে কিন্তু একদম গলে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগে না আমার ওইভাবে। তার জন্য কিন্তু লতিটা আমি একটু শক্ত শক্তই রেখেছি। আর এইখানে কিন্তু ইলিশ মাছের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো মতো করে। তো একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে ইলিশ মাছগুলোকে হালকা মতো করে প্রথমে একটু ভেজে নিতে হবে। তারপর মাছটাকে একটু সাইড করে নিয়ে তার মধ্যে ফোড়নে দেব হলো কালো জিরে, আর দেব কুচনো পেঁয়াজ, দেব কিছু চেরাই করে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা কচুরলতিগুলোকে, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে বেশ ভালো মতো করে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তার সঙ্গে কিন্তু মাছের মাথাগুলোকে ভেঙে চেঙে একদম মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু কচুরলতি যে স্বাদ বা গন্ধ সেটা কিন্তু দারুণ হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে যদি কচুরলতি রান্না করা হয়। তো এই যে মাছের মাথাটা কিন্তু একদম ভেঙে চুরে দিয়েছি, আর কচুরলতির রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর কচুরলতিগুলো কিন্তু একদম গলে যায়নি, একটু
আস্ত আস্ত রয়েছে। তো এইভাবেই কিন্তু কচুরলতি খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি রান্না করব হলো মাংসটাকে। তো তার জন্য এখানে আমরা যা ফোড়নে দিয়ে থাকি, জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর গোটা গরম মশলাটাকে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এবার ম্যারিনেট করে রাখা মাংসটা। তো মাংসটাকে দিয়েও কিন্তু 8-10 মিনিট মতো একটু ভালো মতো করে মাংসটা কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। তো ধীরে ধীরে মাংসটাকে কষালে কিন্তু তার টেস্টটা কিন্তু দারুণ হয়। তো মাংসটা কিন্তু আমার অনেকটাই কষানো হয়ে গেছে। তো এইবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি হলো কুচনো টমেটোগুলো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর কিন্তু মাংসটাকে আরও 5-7 মিনিট রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। তো আলুগুলোকে দিয়ে আরও কিন্তু 8-10 মিনিট আমি মাংসটাকে কষাবো। মাংসটাকে যত টাইম নিয়ে কষানো হয় আর মাংসের গ্রেভিটা কিন্তু খেতে ঠিক ততটাই দারুণ হয়। তো পুরো রান্নাটা কিন্তু আমি 30-40 মিনিট ধরে মাংসটাকে কষিয়েছি। আর তাতে কিন্তু দেখো মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। তারপর কিন্তু গরম জল করে মাংসটা আমি দিয়ে দিলাম, জলটাকে ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম লাস্টে হলো গরম মশলা। এটা কিন্তু ঘরেই বানিয়ে নিয়েছিলাম এই গরম মশলার গুঁড়োটাকে। ভালো মতো করে মশলা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এই যে রেডি হয়ে গেল। এবার কিন্তু দুপুরে খাবারের যে থালাটা সেটা কিন্তু বেড়ে নেব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো এই যে দুপুরের থালা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি মাংসটাকে বেড়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি হলো এখানে কচুরলতি, মাছের মাথা দিয়ে এই কচুরলতিটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। তোমরা কে কে কচুরলতি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিয়ে নিলাম একটু শসা, নেব একটু লেবু, আর অবশ্যই থাকছে এই মাংস। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে।